মাহফুজকে বাদ দিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে অভূতপূর্ব জাতীয় ঐক্য কায়েম হলো। ঘটনা ঘটে গেছে দর্শক, এবার ঠিক আছে, এবার লাইন ক্লিয়ার, হিসাব ঠিক আছে। দর্শক, এই ঐক্যের মধ্য দিয়ে সেনাপ্রধানের যে খায়েশ বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দেওয়ার, সে খায়েশ ব্যর্থ হয়েছে, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ ছাত্র জনতার বিপ্লবীদের ঐক্যকে ওয়াকাররা ভয় পায়, ভারত ভয় পায়। হাসিনার মতো এস্টাবলিশমেন্ট পালাতে হয়েছে এই বিপ্লবীদের ফলে। অতএব তারা যদি আবার ঐক্যবদ্ধ হয়, কেন হাসিনার চুনোপুটি আর কি করবে? বাল ছেড়বে, কিচ্ছু করতে পারবে না। দর্শক, ঐক্য হয়েছে, রাতভর উদ্বেগ উৎকণ্ঠায় জাতি অপেক্ষা করেছে, এর মধ্য দিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, এটা জাস্ট একটা শো, কিন্তু জাতীয় ঐক্য কায়েম হয়েছে এবং সেই ঐক্যে মাহফুজকে বাদ দেওয়া হয়েছে। শিবির ঐক্যের ঘোষণা দিয়েছে, সাদিক কায়েম, ফরহাদ, জাহিদ সবাই ঐক্যের ঘোষণা দিয়েছে, জুলাই স্প্লিটের ঘোষণা ক্লারিফাই করেছে, কিন্তু মাহফুজের উপর নোক্তা দিয়ে রেখেছে মাহফুজ বাদ, এদের ক্ষমা নেই। গাদ্দার হিসাবে আখ্যায়িত করেছে শিবির মাহফুজকে। আর শিবিরের এই অনমনীয়তা, জামাত কিন্তু এটা নিয়ে সিরিয়াস না। শিবির আর জামাত, জুলাই বিপ্লবও জামাত ছিল মুক্তাদি আর শিবির ছিল ইমাম। এখনো মাহফুজ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিবির, নট জামাত। তো এখানে দর্শক, মাহফুজকে যে বাদ দেওয়া হয়েছে, মাহফুজ ক্ষমা চেয়ে রক্ষা পায়নি। তিনি ক্ষমা চেয়েছিলেন, শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে অনানুষ্ঠানিকভাবে, ইনফরমালি, যে না, তুমি গাদ্দার, তোমাকে ক্ষমা করা হবে না, আমরা ঐক্যবদ্ধ, বাট তুমি বাদ। মাহফুজকে বাদ দিয়ে ঐক্য হয়েছে। এমনকি এখন মজার বিষয়ে এনসিপির লোকজনও বলা শুরু করেছে, না আমরা আগে মাহফুজের সাথে কিন্তু ছিলাম না ভাই, আমরা শিবির, আমি আপনারা, আমরা সবাই এক ভাই, মাহফুজ নাই। এমনকি এই যে আব্দুল হান্নান মাসুদ থেকে শুরু করে হাসনাত, শারজিস, এই ছাত্র নেতাদের অনেকে, আব্দুল কাদের, এরাও অনেকে এখন মাহফুজকে এড়িয়ে চলা শুরু করেছে। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। এর মানে এই যে মাহফুজকে বাদ দিয়ে জাতীয় ঐক্য, বিপ্লবীদের ঐক্য, এটা শুধু শিবিরের ঘোষণা না, শিবির স্পষ্ট করেছে যে মাহফুজ বাদ। এনসিপিও এটা মেনে নিয়েছে। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হাসনাত, শারজিস আমির জামাতের সাথে যোগাযোগ করেছে, শিবির সভাপতির সাথে যোগাযোগ করেছে সহযোগিতার জন্য, এবং শিবির ক্লারিফাই করেছে যে এই মাহফুজের মতো বিভাজনকারীদের ফাঁদে, এই মিথ্যাবাদী রাখালের ডাকে আর কেউ সাড়া দিবে না। অর্থাৎ মাহফুজকে বাদ দিয়ে, আমি আগেই বলেছিলাম, মাহফুজকে ক্ষমা নয়, বরং মাহফুজকে বাদ দিয়ে ক্ষমা করার আগে পদত্যাগ করতে হবে। ক্ষমা চাইতে হলে আগে পদত্যাগ করে ক্ষমা চাইতে হবে। এটা রাশেদ বলেছে গণ অধিকার পরিষদের, চমৎকার কথা। দর্শক, জুলকারনাইন সায়ের সাদিক কায়েমের ফেসবুক পোস্ট শেয়ার করেছে। তিনি লিখেছেন, একদম শুরু থেকে আমি পরিষ্কারভাবে বলছি যে যদি জুলাইয়ের বিদ্রোহ আমাদের এমন কোন সত্যিকারের নেতা উপহার দেয় যে আন্দোলনের মনোবল ধরে রাখে, তাহলে সে হচ্ছে সাদিক কায়েম। আর সাদিক কায়েম ফেসবুকে লিখেছেন, জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এর মানে জুলাইয়ের গাদ্দার মাহফুজ। মাহফুজকে যে সাদিক কায়েম গাদ্দার বলেছেন, এটা তাফসির করতে মুফাসসির হওয়ার দরকার নেই, এটা যে কেউ বুঝে। এর মানে জুলাইয়ের গাদ্দার মাহফুজ, আরো আছে গাদ্দার, মাহফুজের অনুসারী আছে কিছু চেলা চামচা। অতএব তোমাদের এই মাহফুজের বট ফোর্সের আহ্বানে নয়, শিবির দেশপ্রেম থেকে ঐক্যবদ্ধ। ক্লিয়ার কথা? এই যে ঐক্যের কথা ফুটে উঠেছে, এবং ঐক্যের সাথে এনসিপি বা বিপ্লবীরা সেই সমন্বয় একাত্মতা পোষণ করেছে, তারা মাহফুজকে বাদ দিয়েই করেছে, গাদ্দারকে বাদ দিয়েই করেছে। এই সুযোগে আরেকটা মজার ঘটনা ঘটে যাচ্ছে। আমি এনসিপির নেতারা বেশিরভাগই অত্যন্ত ক্লোজ বন্ধু, ছোট ভাই। এনসিপির উপর যে মাহফুজের খবরদারি, অথবা এনসিপি চালাক কার্যত এখনো মাহফুজ, বা মাহফুজের ভয় এতদিন অনেকে কথা বলতে পারেনি, এখন মাহফুজের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে ফোরামে। এই সুযোগে মাহফুজকে এনসিপি থেকে, বা এনসিপির যে পাওয়ার স্ট্রাকচার, সেখান থেকে মাহফুজকে বাদ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কেউ ভেবে বসে আছে। মাহফুজ চারদিক থেকে মারা খাচ্ছে। শিবিরের সাথে লাগতে যে এই হাসিনার মতো লোককে পালাতে হয়েছে, শিবির ট্যাগ দিয়ে, সেই শিবিরের হাতে মারটা খেয়েছে হাসিনা, নিষিদ্ধ করেছিল না জামাত শিবিরকে।
কিন্তু লাভ হয়েছে, হাসিনাই পারেনি। আর কোথাকার কি মাহফুজ, তো এবার মজা বুঝছে মাহফুজ, কত ধানে কত চাল। মাহফুজকে বাদ দিয়ে এখন এনসিপি জামাতের সাথে ঐক্যবদ্ধ। এই মাহফুজদেরকে কোথাও কোনো টলারেট করা হবে না। এই মাহফুজরা যেখানে আছে সেখানে এদেশের জনতা থাকবে না, গাদ্দার ইসলামপন্থীরা থাকবে না, জামাত শিবির থাকবে না, চরমনাই থাকবে না, হেফাজত থাকবে না। হেফাজতের সাথে বেয়াদবি করেছে মাহফুজ, চরমনাইয়ের সাথে বেয়াদবি করেছে, সবার সাথে বেয়াদবি করেছে। ক্ষমা চেয়েছিল, এরকম বারবার ক্ষমা চাইবে, আবার 2 দিন পর আবার বলবে যে না আবার রাজাকার ঠেঙাই। মানে বিষয়টা কি, মাহফুজদের মতো বাটপার এবং ওর ওর যে চেলা চামচা, এদের আদর্শ কি জানেন? বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর বিপদ কেটে গেলে রঠা রবীন্দ্রসঙ্গীত। এখন মাহফুজরা ওই রাজু ভাস্কর্যে যে আমার সোনার বাংলা গায়ক না, ওয়াকার যদি ক্ষমতা নিতে চায় আমার সোনার বাংলা গাইতে হবে। তো ওরা হচ্ছে এই টাইপের ধান্দাবাজ, যে বিপদে পড়লে নজরুল সঙ্গীত আর বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত। এরা হচ্ছে জুলাইয়ের গাদ্দার, সাদিক ক্যামেরা স্পষ্ট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, কারণ ফরহাদ যেটা লিখেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাবি শিবির বর্তমানে কি বলে বা আগামী দিনের রাজনীতির হিসাব নিয়ে গতিপথ কোন দিকে যাবে, ঢাবি শিবিরের উপর নির্ভর করে একটা। ঢাবি শিবির সভাপতি ফরহাদ বলেছেন, জুলাই বারবার ফিরে আসবে, এই জাতি আবারও ঐক্যবদ্ধ হবে। ঠিক একইভাবে গাদ্দারদের পরিণতি ইতিহাসে যেমন ছিল তেমনই থাকবে, অপরিহার্য ও কঠোর। দেশপ্রেম কেবল মুখের বলি নয়, প্রত্যেকের নিজ নিজ পরিসরে সততার সঙ্গে জাতীয় স্বার্থ শক্তভাবে ধারণ করলে কেবল দেশপ্রেমের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে। মানে এখানেও স্পষ্ট যে এই মাহফুজদের মতো বাটপারদের গাদ্দারদের সাথে ঐক্য নাই, ওরা বাদ, ওদেরকে বাদ দিয়ে ঐক্যের কথা শিবির ক্লারিফাই করেছে। মানুষ শিবিরের প্রতি আশা রাখছে, জাতি একটু হতাশ, তাই এবার আপনারা এগিয়ে আসুন নিজ পরিচয়ে, আবার যে গঠন হিসেবে। এবার শিবির তার পরিচয় লুকিয়ে কৌশলে আন্দোলন করতে হবে না, এবার শিবির নিজ পরিচয় আন্দোলন করবে যদি প্রয়োজন হয়। এবার এখন থেকে শিবির প্রয়োজনে মাঠে থাকবে নিজ পরিচয়। অতএব শিবিরের সাথে 2 নম্বরই করবে, শিবিরের লোকজনকে চাকরিচ্যুত করবে। মাহফুজ চাকরিচ্যুত করেছে, শিবিরের লোকজনকে বিভিন্ন পদ থেকে বাদ দিয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে, ফাঁকে ফাঁকে গাদ্দার দাঁড়িয়ে আছে বলেই বিভক্ত মনে হচ্ছে। গাদ্দারদের সরিয়ে দিলে ঐক্য আপনাদের দিশা। এই জন্য আমি বলেছি যে ঐক্যের প্রকৃত শর্ত হচ্ছে এই মাহফুজদেরকে বাদ দেওয়া। জুলাইয়ের স্প্লিটের মূল শর্ত হচ্ছে এই গাদ্দারদেরকে বাদ দেওয়া। মাহফুজদেরকে বাদ না দিলে কোনো ঐক্য হবে না। বাদ দিয়ে হয়েছে যা হয়েছে। তবে এটা হাসনাত সার্জিস বুঝে গেছেন। বললাম না যে এখন এনসিপির অনেকে মাহফুজের বিরুদ্ধে কেউ কেউ লিখছেন 2 ছাগলের পদত্যাগ করা উচিত। মাহফুজ ভালো হয়নি, এই যে বলেছিলেন মাহফুজের ক্ষমা গ্রহণযোগ্য না, আমার ব্যাখ্যা শুনেছেন। একজন কমেন্ট করেছেন যে ঐক্য বিনষ্ট করলে কে বা কাহারা মাহফুজের পোস্টের নিচে, সেখানে উত্তর, ইতিহাস বিচার করবে, আমরা সব ভুলে দেশকে সর্বোচ্চ প্রাধিকার দিলাম। তোমার প্রাধিকার নিয়ে তুমি থাকো, তুমি অ্যাসাইলাম পাও কিনা সেই লাইন দেখো, তুমি রাস্তাঘাটে হাঁটতে পারবে না, তোমার উপদেষ্টাকারী মানুষ ঢুকাই দেবে। বাটপার দর্শক, এখন অনেকে বলছেন যে ওই মাহফুজের পক্ষে তো 71-এর দণ্ড নিয়ে দাঁড়িয়ে গেছেন ফাইয়াজ তায়েব আহমেদরা, মাহফুজা নামের ছোট ভাইরা, গোলাম মর্তুজারা। এখন 71 কই গেল? দেশ ও জাতির সাথে বিভাজন মিটিয়ে ফেলতে হবে, হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। হাসনাতের বক্তব্য ক্লিয়ার যে এখানে জামাত শিবির সবাই মিলে আমরা ঐক্য করতে হবে। যাই হোক দর্শক, মাহফুজকে বাদ দিয়ে একটা ঐক্য হলো, এবং এই ঐক্য দেখে ডেফিনেটলি সেনাপ্রধানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল, তিনি ভয়ে পিছু হটেছেন নিশ্চিত।